বন্ধুরা, গরম মানেই টক ডাল। আর চৈত্র বৈশাখ মাসে প্রচুর কিন্তু আম পাওয়া যায়, কাঁচা আম। আর এই সময় কিন্তু আম ডাল খেতে হয়, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আমি কীভাবে বানাচ্ছি টিপস সহ ডাল কীভাবে রান্না করবেন সেই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, এরকম গরম গরম ভাতের সাথে আম ডাল কার না ভালো লাগে। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি দেখুন 150 গ্রাম ডাল নিয়েছি, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর একটা আম কেটে নিয়েছি। তো এই হচ্ছে মোট উপকরণ। তো চলুন শুরু করি। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা ডাল হবে সেই অনুপাতে আপনারা কিন্তু জলটা দেবেন। দেখুন, আমি 150 গ্রাম ডালের জন্য এরকম অল্প করে জল দিয়েছি। ডালটা ধুয়ে রেখেছিলাম, ডালটা এখন জল গরম হয়ে গেছে, গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে কিন্তু জাস্ট আমি একবার কিন্তু নাড়াচাড়া করে নেব ডালটা। আর কিন্তু একবারও এই ডালের মধ্যে আর হাতা বা খুন্তি কিছুই দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা আর সিদ্ধ হবে না, ডালটা একদম শক্ত হয়ে থাকবে। এটাই হলো টিপস। ডাল একদম আমি আর কিন্তু নাড়াচাড়া করব না, এটা অলরেডি এরকম ফুটতে থাকবে। আর ওপর থেকে এরকম যখন এই গাঁজাগুলো উঠবে বা বুদগুলো উঠবে, এইগুলো কিন্তু ফেলে দেবেন আপনারা, নাহলে কিন্তু ডালটা কিন্তু কালো হবে। যতই আপনি হলুদ মশলা বেশি দেন না কেন, ডালটা আপনার কালো হয়ে যাবে। সবসময় এই ওপরে এই স্পটটা আপনারা তুলে তুলে ফেলে দেবেন এরকমভাবে, যতটুকুনি সম্ভব হবে ততটুকুনি তুলে ফেলে দেবেন এইভাবে। নাহলে কিন্তু ডালটা আপনি যখন রান্না করবেন ডালটা কিন্তু অলরেডি কালো কালো ভাব হয়ে যাবে। দেখুন, ডাল আমার অলরেডি ফুটে গেছে, আমি কিন্তু একবারও হাতা দিইনি। আমি এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু অল্প করে হলুদ আর একটু করে লবণ দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু ডালটা আমার সিদ্ধ হবে। আর যতক্ষণ না ডাল সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু হাতা দেওয়া যাবে না। দেখুন, আমি এখন এই হাতা দিয়ে ডালটা আমি ঘাঁটা শুরু করেছি। জাস্ট একদম দেখুন, এরকম খুব কম সময়ের মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি ডালের মধ্যে গরম জলের মধ্যে ডাল দিয়ে যদি নাড়াচাড়া করেন, কিন্তু ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। দেখুন, আমার ডাল সিদ্ধ করতে অন্তত 5 মিনিট থেকে 6 মিনিট সময় লেগেছে। আমি এখন নামিয়ে নেব ডালটা, নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেবো জাস্ট অল্প করে তেল, একদম কম তেলে আমি ডালটা রান্না করছি। দেখুন, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আমি দুভাগ করে নিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো কালার আসা পর্যন্ত, আর একটা দারুণ একটা গন্ধ আসবে। দেখুন, এরকম যখন কালার আসবে তখন আমি দিয়ে দেবো একটু সর্ষে, গোটা সর্ষে আপনারা দিয়ে দেবেন টক ডালে। সবসময় টক ডালে সর্ষে দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর সর্ষে দেওয়ার পরে যখন সর্ষেটা এরকম ফেটে ফেটে চারিদিকে কড়ার গায়ে লেগে যাবে, তখনই কিন্তু আপনারা আমটা দেবেন, নাহলে আগে দেবেন না, তাহলে কিন্তু সর্ষের যে গন্ধ সেটা কিন্তু পাবেন না। সর্ষে পটাশ 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 করে দেখবেন চারিদিকে পুরো একদম কড়ার গায়ে লেগে যাবে, তাহলে আপনারা দেখবেন তখন সর্ষের একটা দারুণ একটা গন্ধ পাওয়া যায়। এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা দিয়ে আমি কিন্তু এখন ফোটাবো। ডাল দিয়ে সবসময় যখন মশলার মধ্যে ডাল দেবেন, ডালটা কিন্তু সবসময় ফোটাবেন। ডাল যত মশলার মধ্যে ফোটাবেন তত ডালের কিন্তু টেস্ট হয়। এখন আমি কিন্তু ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর এই ডালটা আপনারা পাতলাও করতে পারেন, মোটাও করতে পারেন, ঘন করতে পারেন। এখন আমি একটু দিয়ে দেবো স্বাদ মতন চিনি। টক ডালের মধ্যে একটু চিনি দিলে কিন্তু আরও খেতে দারুণ লাগে। আপনারা যদি না চিনি চান স্কিপ করতে পারেন। এইভাবে কিন্তু আমি দেখুন টক ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে টক ডাল রান্না। এইভাবে রান্না করলে কিন্তু ডাল খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবসময় ডাল একটু ফোটাবেন, যত ডাল ফোটাবেন তত কিন্তু খেতে টেস্ট হয়। আর ডাল দিয়ে সাঁতাল দিয়ে মাত্র নামিয়ে দেবেন ফোড়ন দিয়ে, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু লবণ কম ছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। টক ডালে একটু লবণ বেশি লাগে, তো একটু লবণ আমি দিয়ে দিলাম আরও অ্যাড করে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। তা টক ডাল রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই করে আপনারা এইভাবে একবারও হলে ট্রাই করবেন। দেখুন, একদম রেডি, আর কি দারুণ হয়েছে। আপনারা যদি পাতলা খেতে চান পাতলা করতে পারেন। আমি দেখুন একটু ঘন করে বানিয়েছি, আর আমি অল্প করে, আমি একা মানুষ তো তাই অল্প করে বানিয়েছি। একদম রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করব আর নিজেই
খাওয়া দাওয়া করব। ভাত নিয়ে নিলাম, আর ভাতের মধ্যে ডাল দিয়ে একটু খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারা কিন্তু এইভাবে টক ডাল বানিয়ে নেবেন। এই গরমের সময় টক ডাল ছাড়া আর কিছু কিন্তু মুখে ভালো লাগে না। তাহলে বন্ধুরা আমি খেতে থাকি, আর বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন না, এটা সবাই বানায়, তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।